জয় যোগীরাজ। আমার নাম শ্রী মনোজ চক্রবর্তী। জ্ঞানীগুরু বলে আমি পরিচিত। আপনাদের যদি আমাকে জানার ইন্টারেস্ট থাকে তাহলে গুগলে জ্ঞানীগুরু সার্চ করে আমার ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট গুলো নিয়ে যে আমি পড়াই সেগুলো জানতে পারবেন এবং জ্ঞানীগুরু 5 স্টার রিভিউ আপনি দেখে নিতে পারবেন। আজ শুধুমাত্র রুদ্রাক্ষ নিয়ে আলোচনা হবে। ক্রিয়াযোগ বা সাইকোলজি নিয়ে কোনো আলোচনা আমি এখানে করছি না। তাহলে আজকে আমরা রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্সটি করব। রুদ্রাক্ষ প্রেডিকশন অনলাইন কোর্সে আজ আমরা কি কি শিখব সেটা আমরা জেনে নিই। এক, রুদ্রাক্ষ কি কারণে বা কিভাবে সৃষ্টি হলো, কোন ভগবানের দ্বারা সৃষ্টি হলো, রুদ্রাক্ষ সৃষ্টির পৌরাণিক কাহিনী, রুদ্রাক্ষের পরিচিতি, শুদ্ধ রুদ্রাক্ষ এবং অশুদ্ধ রুদ্রাক্ষের পরিচিতি, রুদ্রাক্ষ কত মুখী হয় এবং এই রুদ্রাক্ষ কত মুখী ধারণ করলে মানে আমাদের জীবনের সমস্যা অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যেমন আমাদের জীবনের 4টে পিলার হয়, এই 4টে পিলার নিয়ে মানুষের জীবন, যেমন হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি। এর বাইরে মানুষের কোনো জীবনই নেই। আরেকটা হয় সেটা স্পিরিচুয়াল। তো স্পিরিচুয়ালিটি সবার প্রয়োজন পড়ে না। রুদ্রাক্ষ অনলাইন এই বেসিক কোর্সে আমরা আজকের দিন আমরা এই টপিকগুলোকে কভার করব। রুদ্রাক্ষ এক প্রকার চিরহরিত একটা গাছ, যার বীজ হিন্দু ধর্ম অবলম্বী যারা আছেন কাজে এটা ব্যবহার করা হয়। এই রুদ্রাক্ষ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ রুদ্রের অশ্রু। রুদ্র মানে আমাদের ভগবান শিবজি, অক্ষ মানে অশ্রু। পুরো কথাটার আমরা যদি মানে বের করি তাহলে রুদ্রের অক্ষ মানে রুদ্র ভগবান শিবের চোখের জলের থেকে এই রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছিল। তাহলে রুদ্রাক্ষের পৌরাণিক অনেক কাহিনী আছে, যেই কাহিনীগুলি আপনি পাবেন শিব পুরাণে। রুদ্রাক্ষের প্রকার, রুদ্রাক্ষের উপকারিতা, কি কি বিধি পালন করা উচিত, শোধন বিধি এবং ধারণ বিধি এবং ব্যবহারিক বিধি, কিছু সতর্কতা বিধিও আছে। শাস্ত্রে একমুখী থেকে 38 মুখী রুদ্রাক্ষের সংবাদ পাওয়া যায়, তবে 14 থেকে 21 মুখী রুদ্রাক্ষের মূল্য অনেক বেশি। রুদ্রাক্ষের সকল বীজ কোষে বীজ থাকে না, প্রায় 20% শূন্য থাকে। শক্ত বীজ থেকে অঙ্কুরোদ্গমের সময় লাগে প্রায় 6 মাস। এসব গাছে ফুল ধরতে 5 বছরেরও বেশি সময় লাগে। একটা গাছে ফল ধরে প্রায় 2000-এরও বেশি, যার অর্ধেক প্রায় ঝরে পড়ে যায় অপরিপক্ক অবস্থায়। আমাদের পুরাণে 4 ভাবে পাওয়া যায় মতান্তরে। ভীষণ পরাক্রমশালী, অহংকারী ও বিধ্বংসী ত্রিপুরাসুরের অত্যাচারে স্বর্গ, মর্ত্য, পাতাল বিপর্যস্ত হয়। এমন ধ্বংসলীলা অবস্থায় সৃষ্টি রক্ষার জন্য সকল দেবদেবী বাবা মহাদেবের চরণে শরণ নেন এবং প্রার্থনা জানান। এমন অবস্থায় ভবিতব্য জেনে বাবা 1000 বছর গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। ত্রিপুরাসুর যখন বাবার সামনে এসে অট্টহাসি করে ধ্বংসলীলা শুরু করে, এই ধ্বংসলীলা চরম পর্যায়ে গেলে বাবার মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং বাবা তার ত্রিনয়ন খোলেন। সাথে সাথে ত্রিপুরাসুর ধ্বংস হয়ে যায়। এই ঘটনার কারণে 3টি নয়ন থেকে অশ্রু নির্গত হয়। সেই অশ্রু থেকেই রুদ্রাক্ষের জন্ম হয়। দ্বিতীয় যে কাহিনী আমরা পাই, পরম প্রেমের ও ভালোবাসার প্রতীক হলো হরগৌরীর যুগল মূর্তি। মাতা পার্বতীর প্রতি বাবা ভোলানাথের অনন্ত প্রেম, শাশ্বত, একে অপরের পরিপূরক শক্তি। এমন সম্পর্ক জগৎ জুড়ে মহা শান্তি ও আনন্দ অনুধাবিত। হঠাৎ সেই ছন্দ পতন ঘটল যখন মাতা পার্বতীর নিন্দার কারণে পার্বতী মা দেহত্যাগ করলেন। এহেন ঘটনায় বাবা দেবাদিদেব মহাদেব মর্মাহত হন
এবং তার নয়ন থেকে অশ্রু ঝরে। সেই অশ্রু থেকে রুদ্রাক্ষ সৃষ্টি হয়। পুরাণে আরেকটি ঘটনা পাওয়া যায়। পুরাণ অনুযায়ী একদা পুত্র গণেশ বাবা ভোলানাথের নির্দেশ অনুযায়ী ধ্যানের নির্বিঘ্নতার উদ্দেশ্যে দ্বার প্রহরী হিসাবে নিয়োজিত ছিলেন। এমন সময় ব্রহ্মাদেব বিশেষ কারণে দেবাদিদেব মহাদেবের সাথে সাক্ষাতের জন্য আসেন। গণেশজি সেখানে বাধা দিলেন যে এখন যাওয়া আপনার সম্ভব হবে না, কারণ বাবা গভীর ধ্যানে মগ্ন আছেন। ব্রহ্মাজি বললেন আমি একটিবার যাব, খুব প্রয়োজন ছিল। কিছুতেই গণেশজি পথ ছাড়লেন না। দুজনের মধ্যে ভীষণ বাক যুদ্ধ হয়। ব্রহ্মাদেব অপমান বোধ করলেন এবং গণেশকে অভিশাপ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। ঘটনার গতিবেগ ধ্যানে বাবা বুঝতে পারলেন। বুঝতে পেরে পুত্রের অতি অহংকার এবং ব্রহ্মাদেবের ওপরে এই যে দুর্ব্যবহার, এই দুর্ব্যবহারের জন্য ক্রুদ্ধ হয়ে তার ত্রিশূল নিক্ষেপ করেন। এই ঘটনার ফলে গণেশজির মস্তক ছেদন হয়। ঘটনাস্থলে সর্বদেব দেবীও মাতা পার্বতী উপস্থিত হন। ব্রহ্মা ও বিষ্ণু মহাদেবকে শান্ত করলেন। ঘটনাস্থলে গভীর শোকের ছায়া নেমে এলো। মাতা পার্বতী ভীষণভাবে মর্মাহত হলেন। এমন অবস্থায় বাবার ত্রিনয়ন থেকে অশ্রু নির্গত হয় এবং সেই অশ্রু থেকেই রুদ্রাক্ষের সৃষ্টি হয়। এখানে আরেকটি ঘটনা আমরা পাই যে এই ঘটনার পরে বাবার অশ্রু নির্গত হয় এবং সেই অশ্রু এই জগৎ প্লাবিত হয়ে যায় এবং তাতে করে এই যে সৃষ্টি, এই জগৎ ধ্বংস হওয়ার উপক্রম হয়। তার যোগ বলে জলগুলোকে বীজ আকারে সৃষ্টি করে এবং সেই বীজ থেকে রুদ্রাক্ষের সৃষ্টি হয়। একটি ঘটনাও আমরা পৌরাণিক কাহিনীতে শুনতে পাই। নারদ মুনি বাবা ভোলানাথের কাছে জগতের দুঃখ যন্ত্রণার কথা সবিস্তারে বর্ণনা করেন। তার সৃষ্টি এই জীব জগতের ভীষণ যন্ত্রণা ও আর্তনাদ অনুভব করে দেবাদিদেব অত্যন্ত ব্যথিত হন। এমন অবস্থায় তার ত্রিনয়ন থেকে অশ্রু নির্গত হয়, আর সেই অশ্রু থেকেই রুদ্রাক্ষর সৃষ্টি হয়। দেবাদিদেব মহাদেবের চোখের জল ধারণ করার মতো শক্তি বা উপায় কারোর জানা ছিল না। এই জল মহাপ্রলয়, এমনকি সৃষ্টির জগৎ ধ্বংস হয়ে যাবে এটা জেনে সকল দেবদেবী বাবা মহাদেবের শরণাগত হন। বাবা আসন্ন মহা বিপদের কথা জেনে তার চোখের জল বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবে এটা বুঝতে পেরে তিনি চঞ্চল হয়ে উঠলেন এবং নিজ শক্তির বলে তার এই চোখের নির্গত জলগুলোকে বিশেষ বীজের আকার দান করে, যেগুলি জগতের সর্বমঙ্গলকারক, কল্যাণকারক ও সমস্যার সমাধানের প্রতীক হিসাবে পূজিত হবে। যেহেতু রুদ্রাক্ষ বা শিবের অক্ষ বা চোখের জল থেকে সৃষ্টি, তাই এর নাম রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের মুখীর পরিচয় আপনারা জেনে নিন। রুদ্রাক্ষ বীজের গায়ে লম্বালম্বি ভাবে যে সকল চেরা চেরা গভীর দাগ বা অগভীর দাগ থাকে সেগুলোকে মুখী বলা হয়। প্রতিটি চেরা দাগকে এক একটি মুখী বলে। জগতে ৩১ মুখী, মতান্তরে ৩৮ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। তবে ২ থেকে ৬ মুখী রুদ্রাক্ষ বেশি পরিমাণে উৎপাদিত হয়, তাই এগুলো সহজ প্রাপ্য। সর্বাপেক্ষা বেশি উৎপাদিত হয় ৫ মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের মূল্য সব থেকে কম। এই রুদ্রাক্ষটি একত্রে ৩টি ধারণ করতে হয়, মানে ৫ মুখী রুদ্রাক্ষ একত্রে ৩টি ধারণ করতে হয়। এর কারণ হিসাবে বলা যায় একটি লক্ষ্মীর জন্য, একটি হনুমানজির জন্য আর একটি বৃহস্পতির জন্য ধারণ করা উচিত। রুদ্রাক্ষের চেরা অংশ বা নালীগুলি যত গভীর, সোজা ও পরিষ্কার হবে তত মঙ্গলদায়ক হবে। বাবা ভোলানাথের ত্রিনয়ন থেকে যত ফোঁটা অশ্রু নির্গত হয়
তত মুখী রুদ্রাক্ষের পরিচয় পুরাণে পাওয়া যায়। শুদ্ধ রুদ্রাক্ষ ও অশুদ্ধ রুদ্রাক্ষ। কার্যকারিতা ও গুণমান অনুযায়ী রুদ্রাক্ষ মূলত দুই প্রকারের, যেমন শুদ্ধ রুদ্রাক্ষ আর অশুদ্ধ রুদ্রাক্ষ। শুদ্ধ রুদ্রাক্ষ চিনে জেনে পরীক্ষা করে প্রেডিকশনের মাধ্যমে সঠিক নিয়ম পালন করে ধারণ করতে পারলে 100% উপকার হয়। মনে রাখতে হবে, লক্ষ লক্ষ বছর আগে যখন তাবিজ, মাদুলি, কবচ, গাছের মূল, ধাতু, আংটি, পাথর আবিষ্কার হয়নি, তখন মুনি ঋষিরা, সাধু সন্তরা নিজেরা এই রুদ্রাক্ষ ধারণ করতেন এবং রুদ্রাক্ষ ভক্তবৃন্দকে রুদ্রাক্ষ ধারণ, স্থাপন, পূজন এবং রুদ্রাক্ষের জল সেবন করিয়ে দীর্ঘায়ু ও সুস্থ সুন্দর জীবন দান করতেন। রুদ্রাক্ষ ধারণ ভক্তি জগতে গিয়ে ভক্তিভাবে ধারণ করা অতি আবশ্যক। কতগুলি বৈশিষ্ট্যর ভক্তিতে একটি রুদ্রাক্ষ শুদ্ধ বলে পরিগণিত হয়, যেমন সূচনা, মিলন, পরিপক্কতা, শ্বাস ইত্যাদি। রুদ্রাক্ষ তিনটি জায়গায় ম্যাক্সিমাম পাওয়া যায়। 1 নেপাল, 2 ভারত, 3 ইন্দোনেশিয়া। তো একমুখী গোল রুদ্রাক্ষ এটি নেপালেই জন্ম হয়। আর একটি একমুখী কাজু দানা টাইপের দেখতে, সেটি আমাদের ভারতের রামেশ্বরে উৎপন্ন হয়। তাহলে আজ আমি আপনাদেরকে একমুখী রুদ্রাক্ষের বেনিফিট নিয়ে আলোচনা করব। এই রুদ্রাক্ষকে মানুষের সমস্যা অনুযায়ী 4টি ডিফারেন্ট জায়গায় বা ইস্যুতে আমরা ব্যবহার করতে পারি। 1 হেলথ ইস্যু, 2 মানি ইস্যু, 3 ক্যারিয়ার ইস্যু এবং 4 রিলেশন ইস্যু। এ বাদে আরেকটা ইস্যুতেও আমরা এই রুদ্রাক্ষকে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। এই যে রুদ্রাক্ষ আমরা দেখতে পাই, এই রুদ্রাক্ষের একটি রুদ্রাক্ষের এক একজন দেবতার অধিষ্ঠান থাকে। একমুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষের অধিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং শিবজি। জানা যায় এই একমুখী রুদ্রাক্ষ ধারণে মানুষ তার সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে পারেন। যে ব্যক্তি ক্ষমতা লাভ করতে চান তারা এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আগেই বলেছি, এই একমুখী রুদ্রাক্ষ আকৃতি গোল হয় এবং আরেকটি হয় চ্যাপ্টা বা কাজু দানার মতো, অর্ধ চন্দ্রাকারের মতো। এই রুদ্রাক্ষ পরিধানে ব্যক্তির ধন সম্পদ এবং ভৌতিক বাসনা পূরণ করতে পারে। ভৌতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে, তিনি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই রুদ্রাক্ষ ধারণের সুবিধা, লাভ, উপকারিতা এবং মুক্তি নিয়ে এখন আলোচনা করছি। একমুখী রুদ্রাক্ষ মান, সম্মান, প্রতিষ্ঠা, যশ, প্রতিপত্তিশালী, সুখ, শান্তি, আত্মরক্ষা, শত্রু দমন, সংকট মোচন, চাকরি প্রাপ্তি, নেতৃত্ব দান এবং ব্যবসায়িক উন্নতিতে এই রুদ্রাক্ষ পরিধান করা যায়। এই একমুখী রুদ্রাক্ষ ধারণে মানসিক রোগ থেকে মুক্তি দিতে পারে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং ওভার থিঙ্কিং। এবং কিছু রোগের জন্য এই রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে। চোখের সমস্যা, হার্টের সমস্যা, যে রোগের জন্য এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, ব্লাড জনিত রোগ, হার্ট, চোখের রোগ, নার্ভাস সিস্টেম, হাড়ের সমস্যা, লিভারের সমস্যা, স্কিনের যত প্রকার রোগ আছে, এতে এই রুদ্রাক্ষ সাহায্য করতে পারে। তবে জানতে পারা যায়, শুধু একমুখী রুদ্রাক্ষ পরা উচিত নয়। এই একমুখী রুদ্রাক্ষের সাথে 6 মুখীকে যোগ করে ধারণ করা উচিত। নচেত এই একমুখী রুদ্রাক্ষ যদি কেউ পড়েন, তাহলে সাংসারিক মোহ থেকে তিনি দূরে যেতে থাকেন, মানে সাংসারিক মোহ কেটে যায়, তিনি গৃহত্যাগ করে সাধনায় লিপ্ত হতে পারেন। যে কারণে শুধু একমুখী রুদ্রাক্ষ পড়া নিষেধ রয়েছে, কারণ সাংসারিক মোহ মায়া থেকে তিনি সরে যেতে চাইবেন। এবার দ্বিমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ হর পার্বতী দ্যোতক, শিব শক্তির যুগপৎ এতে অবস্থান করে।
একে তাই অর্ধ নারীশ্বরও বলা হয়। আধ্যাত্মিক পরিতৃপ্তির জন্য এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। ধন, যশ লাভ, জনপ্রিয়তা লাভ, এই রুদ্রাক্ষ পরিধানে মনের শান্তি, গৃহ শান্তি, মহিলাদের স্বাস্থ্য, গর্ভ রক্ষা, চিন্তা মুক্তি, সংসারের সকল প্রকার সুখ শান্তি প্রাপ্তি হয়। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ও ভালোবাসা প্রাপ্ত হন। যাদের রিলেশন প্রবলেম, তারা এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক শুভ ফল পাবেন এবং তাতে করে খুব রিলেশনের উন্নতি ঘটবে। শারীরিক সুস্থতা, আধ্যাত্মিক জগতে যাওয়ার ইচ্ছা, ব্যবসা ও শিল্পী যারা রয়েছেন তারা এই রুদ্রাক্ষ ধারণে অনেক লাভবান হবেন। রোগ নিরাময়ের মধ্যে মস্তিষ্কের রোগ নিবারণ হয়, ক্ষয় রোগ ও রাত কানা রোগ দূর হয়। শারীরিক রোগ যেমন লাংস, কিডনি এবং গ্যাসের রোগেও অনেক শুভ ফল পাবেন। এবার আসছি ত্রিমুখী রুদ্রাক্ষ। অগ্নিদেব এই রুদ্রাক্ষের অধিষ্ঠাতা। এই রুদ্রাক্ষ ধারণে দ্রুত পাপ নাশ, ভয় দূর হয়। এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণে ব্যক্তির সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে। কর্মক্ষেত্রেও এটি খুব সুন্দর শুভ ফল দেবে। অতিরিক্ত রাগ প্রশমিত হয়। এটি বিশেষ করে নিরাপত্তা সংস্থায় যারা চাকরি করছেন, সামরিক বাহিনীতে যারা চাকরি করছেন এবং গোয়েন্দা বিভাগে যারা আছেন এবং শিক্ষাদান কর্মরত ব্যক্তিরা এই রুদ্রাক্ষ ধারণে অনেক সুফল পাবেন। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণে। ব্যবসায়ের উন্নতি, মামলা থেকে রক্ষা, যাদের খুব নজর লাগে, বাচ্চাদের দেখবেন খুব নজর লাগে, বা বেশ কিছু বড় মানুষদেরও নজর লাগে, তো এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণে নজর লাগা দূর হতে পারে, সর্বগুণ লাভ হতে পারে এবং কৌশলতায় দক্ষ হতে পারেন। এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ হতে আমরা মুক্তি পেতে পারি তা নিয়ে আলোচনা করছি। অ্যালার্জি রোগ থেকে মুক্তি দিতে পারে, ব্রণ এবং রক্ত দোষ থেকে মুক্তি দিতে পারে, পিত্ত দোষ থেকেও মুক্তি দিতে পারে। রক্ত দোষ মানে ব্লাড ডিসঅর্ডার, ফিয়ার বা গিল্ট থেকেও মুক্তি দিতে পারে। এবার আপনাদেরকে জানাবো চারমুখী রুদ্রাক্ষের গুণাগুণ। এই রুদ্রাক্ষের অধিষ্ঠাতা ব্রহ্মা। এটি ধারণে সৃজন বৃদ্ধি পায়, সন্তানদের বিদ্যার উন্নতি হয়, অসীম বিদ্যা ও জ্ঞান অর্জন হয়। এই চারমুখী রুদ্রাক্ষের ধারণ, উপকারিতা, লাভ এবং মুক্তি নিয়ে এবার আলোচনা করছি। এই চারমুখী রুদ্রাক্ষ ধারণে রিপু দমন এবং ভালোবাসার উন্নতি হয়, মনোবল বৃদ্ধি, জ্ঞান বৃদ্ধি এবং খ্যাতি বৃদ্ধি হয়। এই চারমুখী রুদ্রাক্ষ ধারণে ঋণ থেকেও মুক্তি লাভ করতে পারেন। নতুন কিছু আবিষ্কারেরও দক্ষতা আসে, সৃজন শক্তির বৃদ্ধি, বিদ্যার উন্নতি, সেটা এডুকেশন হোক বা প্রফেশনাল বিদ্যা হোক, যে কোনো বিদ্যা। এবং এই রুদ্রাক্ষ ধারণে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রাপ্তির দিকে অগ্রসর হওয়া যায় এবং নব নব জ্ঞানেরও বিকাশ হয়। এই চারমুখী রুদ্রাক্ষ শিক্ষক, পরামর্শদাতা, বাণিজ্যিক কর্মী, হিসাব রক্ষক, জ্যোতিষী, ব্যাংকার এবং স্টক ব্রোকার, লাইফ ইন্স্যুরেন্স কর্মীদের প্রভূত উন্নত সাধন করতে পারে। এবার এই চারমুখী রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ থেকে মুক্তি লাভ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করছি। এটি বায়ু দোষ, শারীরিক সৌন্দর্য এবং মানুষের মুখের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। পঞ্চমুখী রুদ্রাক্ষ নিয়ে এবার আলোচনা করছি। এই পাঁচমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতা হচ্ছেন কালাগ্নি, রুদ্র বা পঞ্চভূত মহেশ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের সুবিধা, উপকারিতা, লাভ ও মুক্তি নিয়ে আলোচনা করছি। এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণে যাদের বিবাহ হয়েও হচ্ছে না, কোথাও যেন বাধা সৃষ্টি হচ্ছে, এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণে সেই বাধা
দূর হতে পারে, সন্তান লাভ, দাম্পত্য জীবন সুখী হতে পারে, আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি হবে, মনোবাসনা পূরণ, কুলকুণ্ডলিনী জাগরণের সহায়ক, শান্তিদাতা, পঞ্চভূতের স্থিতিশীলতা, বাধা বিপত্তি দূর, এবং যারা ম্যাক্সিমাম সময় নেগেটিভের মধ্যে থাকেন তারা এটি ধারণ করলে অনেকটা সময় পজিটিভের মধ্যে থাকতে পারবেন। এই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণে অকাল মৃত্যু রোধ হতে পারে। এই পাঁচমুখী রুদ্রাক্ষ প্রতিটি সংসারের প্রতিটি সদস্যদের সবসময়ের জন্য ধারণ করে রাখা উচিত, তাহলে অ্যাক্সিডেন্ট এগুলো থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা থাকে। এবার পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের রোগ নিরাময় এটি আপনারা করতেই পারেন। একটি তামার গ্লাসে 3টি রুদ্রাক্ষ নেবেন এবং গ্লাসটি জলে পূর্ণ করবেন। সারা রাত সেটি ভেজানো থাকবে এবং সকালবেলায় উঠে সেই জল পান করুন। এতে করে আপনার হাই বিপি কন্ট্রোলে আসবে এবং আপনার ইমিউনিটি স্ট্রং হবে। এবার জানাবো ছমুখী রুদ্রাক্ষের সুবিধা, উপকারিতা, লাভ এবং মুক্তি। ছমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতা কার্তিকেয়। এই ছমুখী রুদ্রাক্ষ ধারণে এটি স্বাস্থ্যবর্ধক। এই ছমুখী রুদ্রাক্ষ ধারণে যৌবন শক্তি বৃদ্ধি পায়, অর্থ লাভ, সর্ববিদ্যায় যুক্ততা আসে, জ্ঞান লাভ, পড়াশোনায় মনোযোগ আসে, শত্রুদের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়, ক্ষমতা প্রদানকারী, সাহস প্রদানকারী এবং শক্তি প্রদানকারী। কি কি রোগ নিরাময় হতে পারে? শারীরিক দুর্বলতা দূর হয়, রক্ত বৃদ্ধি হয়। সাতমুখী রুদ্রাক্ষের উপকারিতা সম্বন্ধে জানাচ্ছি। যাদের বিজনেস নিয়ে সমস্যায় আছেন তারা এই সাতমুখী রুদ্রাক্ষ নিজে একটা ধারণ করতে পারেন এবং দুটো আপনার বিজনেসের যে লকার আছে লকারে দুটো সাতমুখী রুদ্রাক্ষ রাখলে অর্থাগমন হয়, বিজনেস প্রবলেম, প্রাপ্ত ধন পাওয়া যায়, গোপন ধনও পাওয়ার সম্ভাবনা থাকে। কারোর মামলা মোকদ্দমা চললে এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা ভালো। এইবার সাতমুখী রুদ্রাক্ষ ধারণে কিছু রোগ নিরাময়ের কথা নিয়ে আলোচনা করা হচ্ছে। আর্থারাইটিস, সেক্সুয়াল ডিজিজে এই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। এই সাতমুখী রুদ্রাক্ষ বন্ধ্যাত্ব দূর করতে পারে এবং তীব্র বায়ু দোষও নিবারণ করতে পারে। এবার আটমুখী রুদ্রাক্ষের উপকারিতা। আটমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাতা হচ্ছেন শ্রী গণেশজি। এই আটমুখী রুদ্রাক্ষ ধারণের সুবিধা, উপকারিতা, লাভ এবং মুক্তি নিয়ে আলোচনা করছি। এই আটমুখী রুদ্রাক্ষ ধারণে বাধা বিঘ্ন দূর করে, আধি দৈবিক আধি ভৌতিক সমস্যার নিবারক, লঘু পাপ মোচন, পরমায়ু বৃদ্ধি, বৃহৎ কর্মকাণ্ডে সফলতা আসে, হঠাৎ প্রাপ্তি যোগও থাকবে, যে কোনো প্রতিযোগিতায় সফলতা প্রাপ্ত হতে পারেন। এটি সুরক্ষা কবচ হিসাবেও কাজ করে। এই আটমুখী রুদ্রাক্ষ ধারণে স্বপ্ন দোষ দূর হয়, দৃষ্টিশক্তিরও বৃদ্ধি হয়। প্রোস্টেট, নার্ভাস সিস্টেম, গল ব্লাডারের প্রবলেমেও এই আটমুখী রুদ্রাক্ষ আপনাকে সহায়তা করতে পারে। নমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা বা কেউ কেউ নবদুর্গাও বলে থাকেন। এই রুদ্রাক্ষ ধারণের সুবিধা, উপকারিতা, লাভ ও মুক্তি নিয়ে আলোচনা করছি। ভূত প্রেত, মৃত্যু ভয় এবং ভয়ঙ্কর ভয় থেকে মুক্তি পেতে পারেন। গুরু পাপ মোচনকারী, স্ত্রী পুরুষের আকর্ষণ বৃদ্ধিকারী, মিথ্যা ছলনা স্বভাব দূর হতে পারে, শত্রুদের দূরে রাখে, আত্মবিশ্বাস বাড়ায়, আয়ু বৃদ্ধিকারী, আধ্যাত্মিক বল ও শত্রু দমনকারী। নমুখী রুদ্রাক্ষ ধারণে রোগ নিরাময় নিয়ে আলোচনা করছি। হার্টের অসুখ, লাংসের অসুখ বা বড় অপারেশন, মিস ক্যারেজের ভয় থাকে না এবং যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন তারা এই নমুখী রুদ্রাক্ষ ধারণে অনেক শুভ ফল লাভ করবেন। তাহলে কে কে কানেক্ট করতে পারছেন এই রুদ্রাক্ষর আলোচনাতে তারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটি শুনে প্রফেশনাল রুদ্রাক্ষ প্রেডিকশন শিখে সেবামূলক আয় বা সেকেন্ড ইনকাম কি জেনারেট করতে চাইছেন, যারা চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 9902
3680-146। এই রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্সটি জুম অনলাইনে হয় এবং হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। শেখানোর পর 6 মাস অব্দি সাপোর্টও দেওয়া হয়। এ বাদে আরো অনেক সাপোর্ট আপনারা পাবেন। যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে। নমস্কার, ভালো থাকবেন। রুদ্রাক্ষ ধারণের আগে এই 12টি বিধিপূর্বক শাস্ত্রসম্মত নিয়মগুলো সমস্যা অনুযায়ী দেবাদিদেব মহাদেব আপনাকে কোন মন্ত্র জপ করার নির্দেশ করছেন। আপনার সমস্যা অনুযায়ী এই রুদ্রাক্ষ আপনি কখন ধারণ করবেন, আপনারই সমস্যা অনুযায়ী এই রুদ্রাক্ষ কোন দিন ধারণ করবেন এবং আপনারই সমস্যা অনুযায়ী কোন দিকে মুখ রেখে এই রুদ্রাক্ষটি ধারণ করবেন। আপনার সমস্যা অনুযায়ী কোন রঙে বা কোন ধাতু দিয়ে এই রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন। আপনার সমস্যা অনুযায়ী ধারণের আগের দিন আপনি ছোট্ট কিছু নিয়ম পালন করবেন। আপনার সমস্যা অনুযায়ী ধারণের দিন আপনি কিভাবে ধারণ করবেন, ধারণের পরের দিন আপনি নমিনাল কি নিয়ম পালন করবেন। আপনার সমস্যা অনুযায়ী আপনি বাবার কাছে রোজ কি প্রার্থনা করবেন এবং সেটি কিভাবে করবেন। যদি আপনার অতিরিক্ত সমস্যা হয় তাহলে সেই সমস্যা অনুযায়ী আপনি বাবার কাছে দিনে কবার প্রার্থনা করবেন। আপনার সমস্যা অনুযায়ী আপনি যে ফল পেতে চান তার জন্য দেবাদিদেব মহাদেবকে আপনি কোন ফল দান করবেন। আপনার সমস্যা অনুসারে রুদ্রাক্ষ শোধন করার বিধি আপনার কি জানা আছে? আপনার সমস্যা অনুযায়ী কি বস্তু বা দ্রব্য দিয়ে এই রুদ্রাক্ষটি ধারণ করবেন এটা কি আপনার জানা আছে? আপনার সমস্যা অনুযায়ী আপনি রুদ্রাক্ষ কোথায় ধারণ করবেন এটা কি জানা আছে? আপনার সমস্যা অনুযায়ী রুদ্রাক্ষের মুখ আপনার দেহের কোন দিকে থাকবে এটা জানা খুব প্রয়োজন। আপনার সমস্যা অনুযায়ী কোন কোন জায়গায় এই রুদ্রাক্ষ পরে আপনি যাবেন না এটা কি আপনার জানা আছে? যদি কোনো পুরুষ ধারণ করছেন আপনার সমস্যা অনুযায়ী রুদ্রাক্ষের মুখ আপনার দেহের কোন দিকে থাকবে সেটা কি আপনার জানা আছে? যদি কোনো মহিলা ধারণ করছেন তাহলে আপনার সমস্যা অনুযায়ী রুদ্রাক্ষের কোন দিক আপনার দেহের কোন দিকে থাকবে সেটা কি আপনার জানা আছে? আরো বেশ কিছু নমিনাল নিয়ম যেগুলো আপনার জানা উচিত বা জেনে ধারণ করা উচিত, তবেই না আপনার জীবনে দেবাদিদেব মহাদেবের পূর্ণ আশীর্বাদ বর্তাবে। একবার ভেবে দেখুন, এই পৃথিবীতে প্রতিটি মানুষের অনেক সমস্যা আছে। তাহলে এমন হতো যে সবাই একটি করে রুদ্রাক্ষ ধারণ করতেন আর সবাই তার সমস্যা থেকে মুক্ত হয়ে যেতেন। এটা কি হবার? এটা কি হয়? রুদ্রাক্ষ প্রেডিকশন বা গণনা সার্টিফিকেট কোর্সটি অনলাইনে শেখানো হচ্ছে এবং কোর্সটি শেখানোর পর সার্টিফিকেটও দেওয়া হচ্ছে। এই গণনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য। কোর্সটিতে আপনি কি কি শিখবেন এটা জানার আগে কাদের জন্য এই অনলাইন কোর্সটি উপযোগী হবে জেনে নিন। 1. যারা ঘরে বসে কিছু করতে চাইছেন। 2. যারা পার্ট টাইম কিছু করতে চাইছেন। 3. যারা আধ্যাত্মিক জীবনে আছেন এবং মানুষের উপকার করতে চাইছেন। 4. যারা হাউসওয়াইফ। 5. যারা যোগা, মেডিটেশন ও আধ্যাত্মিক জীবনে আছেন। 6. যারা অবসরপ্রাপ্ত কিছু করতে চাইছেন। এইবার জেনে নেওয়া যাক এই কোর্সটিতে আপনি ঠিক কি কি শিখবেন। 1. রুদ্রাক্ষ গণনা কিভাবে করতে হয়। 2. গণনার ছক কিভাবে করতে হয়। 3. 21টি প্রশ্ন আপনি কি কি করবেন। 4. বাবার আশীর্বাদে গণনা কবে কবে করতে হয়। 5. গণনা ঠিক কোন সময় করলে সঠিক প্রেডিকশন করা যায়। 7. রুদ্রাক্ষ কিভাবে চিনবেন। 8. রুদ্রাক্ষ শোধন বিধি কি কি আছে। 9. রুদ্রাক্ষ ধারণ বিধি বা কি কি আছে। 10. রুদ্রাক্ষ ব্যবহারিক বিধি কি কি আছে। সার্টিফিকেট কোর্সটি করার পর গণনা করতে কোনো অসুবিধা যদি হয় 6 মাস অবধি আপনাকে গাইডেন্স দেওয়া হবে। আজই যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে।